আমার জুলাই স্মৃতি, জুলাইয়ের সাক্ষী। রাত 3:30, ঘুম আসছে না, স্মৃতিরা তাড়া করে ফিরছে। 15 জুলাই 2024, রাজশাহী থেকে 2 দিনের জন্য বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবির কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার খবর। শুরু হলো আতঙ্ক আর একের পর এক ভয়াবহ ঘটনা। 19 জুলাই পরিবারের সঙ্গে যাত্রাবাড়ি গিয়েছিলাম। হঠাৎ সামনে আগুন, ধোঁয়া, পুলিশ। হাঁটতে হয়েছিল পুলিশ মিছিলের মাঝ দিয়ে, পায়ে ফোসকা পড়ে খালি পায়ে হাঁটছিলাম। রাস্তায় থমথমে অবস্থা, চারদিকে আতঙ্ক। এক রিকশা চালক বলল, আজ পুলিশ লাশ তুলছে মুরগির মতো। তখনও বুঝিনি কত বড় ঘটনা ঘটছে। পরে জানলাম ওই দিন সবচেয়ে বেশি মানুষ মারা যায় যাত্রাবাড়িতেই। এরপর আসে কারফিউ। জানালার পাশে দাঁড়ানোও ভয়ের, কারণ স্নাইপার। বুড়িগঙ্গায় নৌকায় উঠেছিলাম একটু প্রশান্তির আশায়, হঠাৎ মাথার ওপর হেলিকপ্টার। মনে হচ্ছিল আর বুঝি বাঁচব না। 5 আগস্টের ভোরে মনে হচ্ছিল আরও কত লাশ পড়বে। কিন্তু হঠাৎ দুপুরে পরিস্থিতি বদলে যায়। মানুষ রাস্তায়, সেনাবাহিনী জনতার পক্ষে, স্বৈরাচার পতন। আমি হাঁটছি একা, কিন্তু মনে হচ্ছে সবাই আমার। মনে হচ্ছিল যেন 71-এর 16ই ডিসেম্বর আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়েছিলাম। কিন্তু সবচেয়ে কষ্ট হয় এখন, যখন দেখি শহীদদের কথা সবাই ভুলে যাচ্ছে। এত ত্যাগ, এত রক্ত, সেই প্রেম আর ভালোবাসা সব যেন রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। ঘুম আসছে না আজ। আজকের রাত সেই রাতের মতোই নিঃসঙ্গ। কিন্তু বুকের ভেতর জ্বলছে এক অসমাপ্ত প্রশ্ন, এই রক্তের হিসাব কে রাখবে?